ঘূর্ণিঝড় তিতলির প্রভাব পড়েছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে। নদ নদী উত্তাল থাকায় দূর দূরান্ত থেকে এ বাজারে মাছ আসতে পারছে না। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ মাছ খুলনার নিম্ন অঞ্চল থেকে এ বাজারে আসে তা 1/4 নেমে এসেছে। গত 3 থেকে 4 দিন ধরে আবহাওয়া খারাপ থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। প্রতিদিন রূপসার এই পাইকারি মাছ বাজারে দেশি, সামুদ্রিক এবং চাষের প্রচুর পরিমাণে মাছের দেখা মেলে। তবে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় শুধুমাত্র চাষের রুই, কাতলা, পাঙ্গাস সহ বিভিন্ন প্রকার মাছ পাওয়া যাচ্ছে। এতে ব্যবসায়ীরা সাময়িক সমস্যার মধ্যে পড়লেও সাগরে মাছ ধরা বন্ধ রাখাকে সাধুবাদ জানিয়েছেন তারা। দক্ষিণ অঞ্চল থেকে ট্রলারে বাইলাইন থেকে বাইরের থেকে যেসব মাছ টাকা আছে সে মাছগুলো এখন আসতে পারতেছে না, এই জন্য বেচা কেনার অবস্থা খুব খারাপ। ইলিশ তো ধরা বন্ধ, তারপরে মাছের সংখ্যা অনেক কম। 7 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ অংশে সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে। একই আইন ভারত অংশেও বলবৎ থাকলে আগামীতে প্রচুর ইলিশ সহ অন্যান্য মাছের দেখা মিলত বলে জানান সংশ্লিষ্টরা। যেহেতু আমাদের বাংলাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ, এই পদক্ষেপ যদি ভারতও নিত তাহলে হয়তো আরো ভালো হতো। বাজারে সাধারণ লোকে সে মাছ কিনে খাতে পারতেছে না, মাছের দাম বেশি। মাছ যা বাড়ছে আগের তুলনায় এখন মাছের পার কেজিতে 20-50 টাকা বেশি আছে। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে। তবে আবারও মাছ ধরা শুরু হলে এ বাজারে প্রচুর পরিমাণ মাছের সমাগম হবে বলে জানান সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।